যত লার্নিং তত আর্নিং, কথাটা কিন্তু একেবারেই খারাপ না। দর্শক, যারা আরব দেশে গিয়েছেন, আপনার কাছে প্রশ্ন একটু জানাবেন, আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারেন তত বেশি সাকসেস হচ্ছেন, তাই না? তত বেশি সাকসেস হবেন। কথাটা কি আমার কথা না আপনাদের কথা? আমাকে জানাবেন দয়া করে। এই জন্য আমি বলেছি যত লার্নিং তত আর্নিং, মানে যত লার্ন মানে কি শিখা, লার্নিং মানে কি শিখিতেছি, ঠিক আছে? ইফ ইউ লার্ন, তুমি যদি শিখো, ইউ উইল বি সাকসেস, তুমি কৃতকার্য হবা, দেয়ার ইজ নো ডাউট, ঠিক আছে? ডিয়ার লার্নার্স, আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি। দেখেন, উনার সাথে আমার চুক্তি শেষ, সরকারের সাথে আমার চুক্তি শেষ, কপিলের সাথে আমার চুক্তি শেষ, এগুলো আমরা কিভাবে বলবো, তাই না? এগুলো বলবো হচ্ছে চুক্তি মানে ইত্তেফাক। তাহলে সাওয়া সাওয়া হুয়া, সাওয়া সাওয়া মানে কি সাথে, সাওয়া সাওয়া হুয়া নফর, আমি এখানে হুয়া মানে সে দিয়েছি, নফর মানে লোক, সাওয়া সাওয়া হুয়া নফর। দর্শক ওয়েলকাম। আমি আপনাদের জন্য, আপনারা আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না কি করব, খুব মানে এটা সেটা, ইউ ক্যান বিলিভ মি ভাইয়া, অনেকে আমাকে কল দিচ্ছেন। আচ্ছা, তো এখন তো আমি আপনাদের জন্য তৈরি করেছি ভাই, হোয়াটসঅ্যাপে নক করেন, ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম, ইনশাআল্লাহ। আপনি যদি সাকসেস না হন, ইনশাআল্লাহ, আল্লাহর নাম নিয়ে বলেছি, তাহলে আমাকে বলবেন যে ভাই কী দিয়েছেন, আমার টাকাটা ফেরত দেন, আমি ফেরত পাঠিয়ে দিব, আমি ফেরত পাঠিয়ে দিব। সম্পূর্ণ আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ যুগ যুগ ধরে সম্মানিত আরব প্রবাসী বেড়ে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তার ধারাবাহিকতা বজায় রেখে 200 পাতার একটি বই তৈরি করেছি। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। এই পর্যন্ত শত শত প্রবাসী বেড়ে নিয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস। পাশাপাশি বাংলাদেশ থেকে অনেকে নিয়েছেন। বইটিতে কী আছে, বইটিতে কীভাবে বইটি আপনাকে বুঝিয়ে দিবে। দর্শক, বইটিতে সর্বপ্রথমে 1600 শব্দ দেওয়া আছে, ওইখান থেকে 500 শব্দ আমি আলাদা করেছি, এবং বইটিতে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে, কনভারসেশন দেওয়া আছে, নতুনদের জন্য বেসিক কথোপকথন দেওয়া আছে 42টি পাতা। আর কী চাচ্ছেন? বইটি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার সামনে যে আপনি জাস্ট এখানে সেখানে যখন যাবেন তখন মোবাইলটি বাইর করে স্টাডি করবেন। পাশাপাশি যদি আরও খুব সহজে, আরও খুব দ্রুত শিখতেছেন, তাহলে এই বইটির পেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে। ওকে, এই কম্বাইন্ড প্যাকেজটি আমি আপনাকে বুঝিয়ে দেবো। দর্শক, উনার সাথে এই যে আমি কত কুইক কথা বলেছি না, ভাষা হচ্ছে এমন একটা জিনিস, শুধু বকবক করবেন। আনা মানে আমি, হুয়া মানে সেই, আনা মানে আমি, হুয়া মানে সেই, রু যাওয়া, ইজি মানে আসা, ইজি মানে আসা, ইনতা ইনতা মানে তুমি, ইনতা ইজি তুমি আসো, ইনতা ইজি তুমি আসো, রু মানে যাওয়া, হুয়া রু সে চলে গিয়েছে, সে যাবে, সে যাচ্ছে। একই শব্দ দিয়ে যাচ্ছে, যাবে, যাইতেছে, আঞ্চলিক ভাষার অনুরূপ এইভাবে কথা বলে, এইভাবে বলবেন। অনেকে দেখবেন পাশ থেকে গুঁতা মারবে, কারো কথা শুনবেন না ভাই, কারো কথা শুনবেন না। আপনি আমার চ্যানেলের, আমি আজ প্রায় 10 বছর অনলাইনে কাজ করি ভাই, এই আরবি, আঞ্চলিক আরবি ভাষা নিয়ে। কত লোক যে আমাকে কল দিয়েছে যে ভাই আপনার কারণে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর রহমতে এখন ভালো একটা স্যালারি পাচ্ছি ভাই, সুন্দর করে কথা বলতে পারতেছি। আচ্ছা, তাহলে ওনার সাথে আমার চুক্তি শেষ, সাওয়া সাওয়া হুয়ানোর পর সেই লোকটির সাথে ইত্তেফাক খালাস। ইত্তেফাক মানে চুক্তি, ইত্তেফাক মানে কি চুক্তি, যে ইত্তেফাক খালাস, সাওয়া সাওয়া হুয়ানোর পর ইত্তেফাক খালাস, সাওয়া সাওয়া হুয়ানোর পর ইত্তেফাক খালাস। হ্যাঁ, আচ্ছা, এরপর লিখেছি কি, ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি, খালাস মানে শেষ। এরপর লিখেছি তুমি কি কি কাজ জানো। এস সকল মালুমিনতা, এস মানে কি, সকল মানে কাজ, এস মানে কি, সকল মানে কাজ। তুমি কি কি কাজ জানো। হ্যাঁ, এস মানে কি, একবার বললে হবে, এস সকল মালুমিনতা, তুমি কি কাজ জানো। হ্যাঁ, এস সকল মালুমিনতা, তুমি কি কাজ জানো। ওকে, তাহলে মালুম মানে হচ্ছে জানা, ইনতা মানে তুমি, তাহলে এস সকল মালুম ইনতা, তুমি কি কাজ জানো। দেন লিখেছি, আচ্ছা, দেন লিখেছি আমি জানি সে কোথায় আছে। তাহলে আমি জানি, তুমি জানো, হ্যাঁ, এই জানা মানে কি, অনেকে মালুম বলে, আরফ বলে, নো প্রবলেম, আরেফ, আনা আরফ, আমি জানি, আনা মালুম, আমি জানি, কিন্তু এখানে আদ্রি বলবেন, আরও সুন্দর, আনা আদ্রি, আমি জানি, হুয়া ওয়াইন মজুদ। যখন কাউকে প্রশ্ন করবেন তখন কথা শেষে ধাক্কা দিবেন, আনা মালুম হুয়া ওয়াইন মজুদ, যে আমি জানি সে কোথায় আছে, ঠিক আছে? আনা মালুম হুয়া ওয়াইন মজুদ, সে কোথায় আছে। আচ্ছা, আনা মালুম, তো এটা জাস্ট এখানে নেই। তারপর আমি বলেছি সাও সাও হুয়ানোর পর ইত্তেফাক খালাস, তার সাথে আমার চুক্তি শেষ। এরপর লিখেছি তুমি কী কাজ জানো, এস সকল মালুম ইনতা, এস সকল আরেফ ইনতা, এস সকল আদ্রি ইনতা, এস সকল ইকদর ইনতা,
ইকদর মানে কি সম্ভব, পারবা, যে তোমার দ্বারা কী কাজ করা সম্ভব। দেন লিখেছি আমি জানি সে কোথায় আছে, আনা আদ্রি হুয়া নফর ওয়াইন মওজুদ, আনা আদ্রি হুয়া নফর ওয়াইন মওজুদ, আমি জানি সে কোথায় আছে। দেখুন কত সুন্দর বাক্য দর্শক। আচ্ছা দর্শক, আপনাদের প্রতি রিকোয়েস্ট, যে যদি আমার চ্যানেল আপনার কাছে ভালো লাগে সবাই একটি করে কমেন্টস করবেন, যতজন এই ভিডিওটি দেখবেন, এটা রিকোয়েস্ট টু ইউ প্লিজ, ইনশাআল্লাহ। ওকে, তো এখানে লিখেছি আমি জানি সে কোথায় আছে, আনা আদ্রি হুয়া নফর ওয়াইন মওজুদ, যে আমি জানি সে কোথায় আছে, আনা আদ্রি আমি জানি, হুয়া নফর ওয়াইন মওজুদ। এরপর লিখেছি সে একজন বাজে লোক। তাহলে বাজে মানে কি, কিদা কিদা মানে এলোমেলো, বাজে লোক। হুয়া নফর, হুয়া নফর কিদা কিদা, হুয়া নফর কি কিদা কিদা, সে একজন বাজে লোক। হ্যাঁ, হুয়া নফর কিদা কিদা, সে একজন বাজে লোক। ওকে, সে একজন বাজে লোক, হুয়া নফর কিদা কিদা, কিদা কিদা মানে এলোমেলো। আচ্ছা, এরপর লিখেছি সব কাজ শেষে কি, সব কাজ শেষে তুমি আগামীকাল ছুটিতে যাবো। অনেক সময় এরকম বলি না, নো, সবগুলো কাজ শেষ করো তারপর তুমি বাসায় যাবা, তারপর তুমি খেতে যাবা, তারপর তুমি ছুটিতে যাবা, এরকমটা আমরা বলি না। তো সব মানে কি ভাই, কুল্লু মানে সব। এখন আমি যদি বলি কুল্লু সাই, সাই মানে কি কিছু, ইফ ইউ সে ডিফারেন্ট ডিফারেন্ট, সো দ্যাট উইল বি কুল্লু সব, আর কিছু মানে সাই। আমরা ইফ ইউ সে দ্য টু টাইমস লাইক দ্য খুল্লু সাই, খুল্লু সাই, তাহলে কি সব কিছু হবে। ওকে, তো সব কাজ শেষে তুমি আগামীকাল ছুটি যাবা, কুল্লু সুগল খালাস বাদেন তার রুই যা যা, কুল্লু সুল্লুকুল খালাস বাদেন রুই যা যা, ঠিক আছে। আচ্ছা, কুল্লু মানে সব, সুগল মানে কাজ, খালাস মানে শেষ। সো কুল্লু সুগুল খালাস বাদেন ইন্তা রু ইজাজা, বাদেন মানে কি পরে, ইন্তা মানে তুমি, রু মানে যাওয়া, ইজাজা মানে ছুটি, যে সব কাজ শেষে তুমি ছুটি যাবা। তাহলে এই বাক্য আমরা শিখছি, কুল্লু মানে সব বা টোটাল, সুগল মানে কাজ, খালাস মানে শেষ, বাদেন মানে পরে, ইন্তা মানে তুমি, রুহ মানে যাওয়া, ইজাজা মানে ছুটি। সো কুল্লু সুগুল খালাস বাদেন ইন্তা রু ইজাজা, সব কাজ শেষে তুমি ছুটিতে যাবা। দেন লিখেছি আগে কাজ পরে বিশ্রাম করো। দর্শক, আগে কাজ পরে বিশ্রাম কথাটা কিন্তু খারাপ না, ভালো। আমরা যদি কাজ বাদ দিয়ে শুধু বিশ্রামই করি তাহলে হবে। তাহলে আউয়াল সোগাল বাদেন ইস্তেরা, আউয়াল সোগাল বাদেন ইস্তেরা মানে আউয়াল মানে প্রথম, সোগল মানে কাজ, বাদেন মানে পরে, ইস্তেরা মানে ক্রয় করা, যে আগে কাজ করো পরে, পরে তাহলে আউয়াল সোগল প্রথম কাজ, পরে হচ্ছে এস্তেরা করো, পরে রেস্ট করো। দর্শক, এইখানে যে শব্দ, যে বাক্য আমি দিয়েছি, আপনাদের কাছে প্রশ্ন কেমন লেগেছে জানাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিকজ যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে যদি আপনি আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি খুঁজে না পান তাহলে আপনারই সমস্যা। আর যদি আপনি শেয়ার অপশনে গিয়ে ফেসবুকে শেয়ার করে রাখেন, পাশাপাশি আপনি লাইক কমেন্টস করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো সময় আপনার ইচ্ছা মতো আমার চ্যানেলটি খুঁজে পাবেন এবং আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লেতে চলে যাবে। থ্যাংক ইউ।